গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুজনের রূপকথা। তো আমরা আজকে ইস্কনের যে রথের মেলা হয়েছে ময়দানে, তো সেখানেই যাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা সেখানে মেলায় গিয়ে তোমাদের সমস্তটাই দেখাবো কিন্তু। তো চলো যাওয়া যাক। আবার বৃষ্টি চলে এলো। আচ্ছা, তা বলবো না, কারণ এখন মেলাতেই ঘুরছি আমরা। ঢুকতেই প্রথমে চোখে পড়ে গেল ভোগ। শুনেছি ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও ছিল। আর এই সেই ভোগের লাইন, যেখানে বিনামূল্যে ভোগ বিতরণ করা হচ্ছিল। কলকাতার ব্যস্ত শহরের ঠিক মাঝে প্রতি বছর আসে এমন একদিন, যখন ময়দান রঙিন হয়ে ওঠে ভক্তির রোশনাইতে। হাজার হাজার মানুষের কণ্ঠধ্বনি হয় জয় জগন্নাথ। আর এই সেই ইস্কনের রথ, একটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের, একটা শ্রী বলভদ্রের এবং একটা দেবী সুভদ্রার। চলো আমরা এবার ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের দেওয়ালের কারুকার্য ছিল অপরূপ সুন্দর। পুরীর মন্দিরের মতো এখানেও সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করতে হয়েছিল, বাইরে জুতো রেখে। ইস্কনের এই মহা রথযাত্রার মেলার উৎসবের, যেখানে হাজারো মানুষের ভিড়ে প্রার্থনা আর আনন্দ মিলিয়েই তৈরি হয় এক অনন্য উৎসব। মহাপ্রভুর দর্শনের সময় ছিল ঠিক 4:30, তাই এখানে অপেক্ষা করছিলাম। আর ঠিক 4:30 সময় যখন এখানে মহাপ্রভুর দর্শন করার জায়গাটা খুলে দিল, হাজারো মানুষ জয় জগন্নাথ বলে চিৎকার করছিল। সেই মুহূর্তটা কতটা যে সুন্দর ছিল। আর এখানে যার যেরকম সামর্থ্য সেরকম প্রণামী দিচ্ছিল। এরপর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম মহাপ্রভুর দর্শন হয়ে যাওয়ার পর। বাইরে বেরিয়েই আমি একটা ভগবদ গীতা কিনেছিলাম, তার সাথে একটা তীর্থ দর্শন বই গিফটও পেয়েছি। এখান থেকে মানুষ পুজোর ডালা কিনছিল। এখানে বাচ্চাদের একটা ছোট্ট প্রদর্শনী হয়েছিল। বাচ্চারা বিভিন্ন ধরনের ড্রয়িং এখানে দিয়েছিল, তো সেইগুলোই এখানে রাখা হয়েছে। কত সুন্দর লাগছিল এখানে ঢুকে, আর বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছিল। আর বাচ্চাদের যেখানে প্রদর্শনী হয়েছিল ঠিক তার পাশেই একটা লাইব্রেরি ছিল, যেখানে ভগবানের অনেক বই পাওয়া যাচ্ছিল। সেই সমস্ত বইয়ে ভগবানের কথাই কিন্তু লেখা ছিল। আর এরপর আমরা ইস্কনের রথের সামনে যাব বলে লাইন দিয়ে ইস্কনের রথের সামনে পৌঁছে যাই। এখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল, কাদা ছিল বলে ইট দেওয়া ছিল। সেই ইটে একটা একটা করে পা দিয়ে দিয়ে লাইন করে কিন্তু রথের একদম সামনে আমরা পৌঁছে গিয়েছিলাম।
আর এখানে যে ভোগটা তৈরি হচ্ছিল, এই ভোগটা কিন্তু টাকার বিনিময়েই নিতে হচ্ছিল। আর এইখানেই একদম পাশেই কুপন কাউন্টারটা ছিল, সেখান থেকে সবাই কুপন কেটে নিয়ে তারপরে ভেতরে গিয়ে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল, সেখানে গিয়ে সবাই ভোগ গ্রহণ করছিল। মায়াপুরের মতো গোশালাও ছিল। গোশালার ঠিক উল্টো দিকেই ছিল একটা ছোট্ট মতো মেলা, কিন্তু বলছি ছোট্ট মতো, ভিতরে গেলাম যখন দেখলাম এখানে শুধু ভগবানের জিনিসে ভর্তি, ভগবানের ড্রেস, আর এছাড়া ভগবানের বিভিন্ন ধরনের বাসনপত্র, তাছাড়া ছিল ধূপকাঠি, চন্দন কাঠ। পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এছাড়া অনেক আয়ুর্বেদিক প্রোডাক্টও পাওয়া যাচ্ছিল। এখানে জগন্নাথের মূর্তিও পাওয়া যাচ্ছিল, ছোট বড় হরেক রকম জগন্নাথের মূর্তি, আর এখানে নানা রকম ড্রেসও পাওয়া যাচ্ছিল, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের পেপার ওয়েট ছিল, আর সেই পেপার ওয়েটগুলোর মধ্যে সমস্ত পেপার ওয়েটগুলোই কিন্তু ভগবানের ছবি দেওয়া। এখানে ঠাকুরের বিভিন্ন ধরনের 3D পিকচার পাওয়া যাচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের সুগন্ধি ধূপকাঠি পাওয়া যাচ্ছিল। আর এখানে স্পেশালি যে ধূপকাঠিটা সবাই নিচ্ছিল সেটা হচ্ছে চন্দনের ধূপকাঠি, যেটা স্টার্টিং প্রাইস ছিল 350 টাকা। আর এখানে দেখো বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্টও পাওয়া যাচ্ছিল। আমি তোমাদের এখানে একটা সোপ তুলে দেখাচ্ছি, যে সোপটা গ্রিন অ্যাপেলের ছিল। তখন তোমাদের বললাম না, এই মেলাতে চন্দন কাঠও আমি দেখেছিলাম। 20 গ্রাম চন্দন কাঠের দাম ছিল 240 টাকা। এখানে গোবিন্দাস বলে যে স্টলটা ছিল, যেখানে আমি ঢুকে দেখলাম সমস্ত নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে। আর নিরামিষ হতে পারে, কিন্তু প্রত্যেকটা খাবার থেকে যে স্মেলটা পাওয়া যাচ্ছিল দুর্দান্ত ছিল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো মকটেল কাউন্টার ছিল, আর তার পাশে বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল। তারপরে চাউমিন ছিল, ভেজ মাঞ্চুরিয়ান ছিল, কফি পাওয়া যাচ্ছিল। সবকিছুই এখান থেকে সবাই একটু একটু করে টেস্ট করছিল। কম্বোও ছিল বিভিন্ন ধরনের, তারপরে আইসক্রিম ছিল। এ দেখো মাঞ্চুরিয়ানটা দিচ্ছে, মানে পুরো লোভনীয় ছিল মাঞ্চুরিয়ানটা। আর পাশেই ছিল ভেজ চাউমিন। খাবারের প্রাইস রিজনেবলই ছিল। আর তার ঠিক একদম পাশেই ছিল একটা কাউন্টার, যেখানে সবাই লাইন দিয়ে কুপন কেটে নিচ্ছে। আর এখানে ভোগ পাওয়া যাচ্ছিল, ঠাকুরের বিভিন্ন ধরনের ভোগ, যেমন লাড্ডু ছিল, যেটার প্রাইস ছিল 50 টাকা। এছাড়া সুজি ছিল, সেটার প্রাইসটা দেখো 50 টাকা মতোই দেওয়া আছে। আর এছাড়া খিচুড়ি ছিল। এখানে ভোগ প্যাকিং হচ্ছিল, এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এই ভোগগুলো সবাই বাড়িতে নিয়ে যাচ্ছিল। আমাদের মেলা দেখা কমপ্লিট। তো মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাবো। আর এখন বৃষ্টিও এসে গেছে, তো মেট্রো থেকে এগানো যাক। আমাদের সামনেই ময়দান মেট্রো স্টেশন, তো সেখান থেকে আমরা মেট্রো
বাই। এরপরে আমরা একটু পাঁপড় ভাজা নিয়ে নিয়েছিলাম। যতই হোক রথ বলে কথা, পাঁপড় ভাজা না খেলে কি আর হয়। আর বৃষ্টিও পড়ছিল, সাথে ছিল পাঁপড় ভাজা।